গুড মর্নিং এভরিওয়ান, চলে আসলাম আবার একটা নিউ ব্লগে। সকাল সকাল চলে গেছিলাম গাড়িটাকে নিয়ে সার্ভিসিং করাতে। কাকাকে বলে দিয়েছিলাম কালকে রাত্রিবেলায় যে আমি সকাল সকাল গাড়িটা দেবো। কাকা অলরেডি আমাকে 3-4 বার ফোন করে নিয়েছিল সকালে, বাট আমি ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলেছি, তাই জন্য আমি একটু লেটে পৌঁছেছি। তারপরে একটুখানি কাকার সাথে গল্প আড্ডা দিয়ে আমি বললাম সকাল থেকে আমি কিছু খেয়ে আসিনি, আমি বাড়িতে গিয়ে স্নান টান করে খাই, তারপর তুমি আস্তে আস্তে করো, তারপর আমি আসছি। তারপর আমি চটপট একটা র্যাপিডো বুক করে নিয়েছিলাম, আর মা খাবারটা দিয়ে দিয়েছিল। আমি বললাম যে আমি এখন খাবো না, স্নান টান না করে খেতে একদমই ইচ্ছা করছিল না। বাড়ি এসে স্নান টান করে আজকে আমার মেনু ছিল হচ্ছে ডাল, মাছের কালিয়া, ডিমের বড়া, এটা দিয়ে লাঞ্চটা চটপট করে স্নান করে নিয়েছিলাম আগেই আমি। তারপর বেরিয়ে পড়েছিলাম আমি আবার গাড়িটা আনতে। আর গাড়ি আনতে যখন যাচ্ছিলাম এই অটোটা পুরো হেভি দেখতে লাগছিলো, হেভি সুন্দর মিউজিক আসছিলো। মিউজিকটা আমি দিতে পারলাম না কপিরাইটের জন্য। আর পদ্মা হলে দেখলাম লাইন পুরো রাস্তায় চলে গেছে, ধূমকেতুর লাইন। তারপর গাড়িটা অলরেডি হয়ে গেছিলো পুরোপুরি। সকালবেলা আমি গাড়িটা দিয়েছি 12:30, এখন বাজে সন্ধ্যা 7টা। অনেকটাই সময় লাগলো কারণ অনেক কিছু টুকটাক কাজ ছিল। গাড়িটা নিয়ে আমি এর আগে একবার অ্যাক্সিডেন্ট করেছি, ওটা তখনই একটা কিছু ভেঙে গেছিলো, তো ওটাই ঠিক করার ছিল। তারপরে আরও অনেক কিছু মোবিল টোবিল চেঞ্জ হয়েছে, অনেকটাই সময় লেগে গেছে। আর গাড়ি একদম এখন ওকে রয়েছে। গাড়িটা ঠিক না থাকলে আমার চালিয়ে বেশ মজা লাগে না, গাড়িটা আওয়াজ হলে আমার খুব সমস্যা লাগে। তারপর চলে এসেছিলাম একটু সব কেনাকাটি করতে। আর এখানে দেখলাম হচ্ছে মনসা মায়ের পুজো হয়েছে, তারপর একটুখানি মনসা মা থেকে দর্শন করে চলে গেছিলাম একটুখানি শ্রীনিকেতনে। কারণ আজকে বাবার জন্য একটা প্যান্ট কিনেছি, ওটাই বিলিং করাচ্ছিলাম। তো মোটামুটি সব কিছু হয়ে গেছে। সব কিছু বলতে আমি এই প্যান্টটা কেনার জন্যই এসেছি, কারণ একসাথে সবার জিনিস কিনতে গেলে তো বাজেটটা অনেকটা বেশি হয়ে যায়। আমি এর জন্য পুজোর 1-1.5 মাস আগে থেকে মা, বাবা, মামা সবার জন্য একটা একটা করে কিছু না কিছু কিনতে থাকি। তারপরে গিয়ে আমি আমার জামা কাপড় কেনা শুরু করি, কারণ আমি নিজের জামা কাপড় একবার কেনা শুরু করলে তো পরে আর কারোরটা কিনতে পারবো না। তাই জন্য চটপট আগে সবার জিনিস কিনে তারপরেই আমি চেষ্টা করি নিজের জিনিস কেনার। তারপর চলে এসেছিলাম বাড়িতে, এসে ফ্রেশ হয়ে এই পাড়ার দোকানটাতে এখান থেকে একটা ভেজিটেবিল আর একটা এগ ডেভিল নিয়ে নিয়েছি। চটপট চলে এসেছি ঘরে। এবার খুব খিদে পেয়ে গেছে, তখন সেই খেয়েছিলাম একটুখানি ওটা ছিল হচ্ছে স্প্রিং রোল। তো ওটা খেয়ে আমার জাস্ট পেট ভরেনি খুব একটা, আর এটা একটু কাঁচা কাঁচা লাগছিলো। তো এটা আমার খুবই ভালো লাগে এই কাকার দোকান থেকে চপ খেতে। তো মোটামুটি খুব ভালোই হয়েছিল, ভেজিটেবিলটাও খুব ক্রিস্পি ছিল, ভিতরটাও খুব ভালো ছিল। তারপরে আমি এগ ডেভিলটা দেখলাম, এটা মোটামুটি সাইজটা অনেক বড়োই, 15 টাকা মতন দাম নিয়েছে। দেখি ভিতরে ডিম কতটা আছে, মোটামুটি হাফ ডিম ছিল এর মধ্যে। ভালো খেতে ছিল, 15 টাকা অনুযায়ী ঠিকই আছে। আর এর থেকে আর কি দেবে 15 টাকায়, খুব ভালো ছিল খাওয়া দাওয়া। আর রাত্রিবেলা আজকে মেনুতে ছিল হচ্ছে ভাত, ডাল, পটল ভাজা আর হচ্ছে চিকেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।